সাবস্ক্রাইব করে দাও, লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো। হিলিতে প্রথমবার ঘুরতে এসে এরকম একটা কাণ্ড ঘটে যাবে ভাবতেই পারিনি। হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই ভ্লগ। আজ অষ্টমী আর আজ আমরা গাজল থেকে সবাই মিলে হিলিতে দুর্গা ঠাকুর দেখতে যাচ্ছি। এটা বুনিয়াদপুরের প্যান্ডেলটা। এইভাবে আনন্দ করতে করতে আমরা সবাই মিলে হিলির দিকে যাচ্ছিলাম, কিন্তু যেতে এত সময় লাগছিল যে আমাদের বাকি সদস্যরা সবাই ঘুমিয়ে পড়েছিল। সবাই ঘুমাচ্ছে, আমি একাই জেগে আছি। ভাবার মানে বিশাল একটা ব্যাপার। গাইস, আমরা ফাইনালি হিলিতে পৌঁছে গেলাম আর এখন আমি তোমাদেরকে হিলির প্যান্ডেল আর দুর্গা ঠাকুরকে দেখাচ্ছি। তো আমরা এখন পৌঁছে গেছি গাড়ি পার্কিং এ আছি। হিলিতে বড় বড় মোট 3টা প্যান্ডেল আছে, তাদের মধ্যে এটা একটা। বাইরে থেকে দেখতে এই প্যান্ডেলটাকে যতটা সুন্দর লাগছে তার থেকে বেশি সুন্দর করেছে এখানকার দুর্গা মায়ের প্রতিমাটি। এখানকার দুর্গা মায়ের প্রতিমাটি এতটা সুন্দর করেছে যে দেখে মনোমুগ্ধ হয়ে যাচ্ছে। এখন রাত 2টা-2:30 বাজে আর এখনো হিলিতে দুর্গা ঠাকুর দেখার জন্য প্রচন্ড ভিড় রয়েছে। গাইস, এটা হচ্ছে হিলির দ্বিতীয় প্যান্ডেল। এবারই প্রথমবার আমি হিলিতে দুর্গা ঠাকুর দেখার জন্য এসেছি আর হিলিতে এসে সত্যি আমি খুবই এনজয় করছি, কারণ এখানে নাচ গান করার ব্যবস্থা রয়েছে। সত্যি ফুল এনজয় হচ্ছে, ফুল এনজয়। তো গাইস, তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট করবো যে দুর্গাপূজাতে একবার হলেও হিলিতে এসে ভিজিট করে যেও, খুবই আনন্দ পাবা, খুবই এনজয় হবে। গাজলে পুরো আমি তোমাদেরকে হিলির দুর্গা দেখাচ্ছি, ঠিক আছে? মা দুর্গা হিলিতে কেমন হয়েছে প্যান্ডেল বা ঠাকুর কেমন হয়েছে হিলির আমি তোমাদেরকে দেখাচ্ছি। গাজলে তো সবাই দেখছো, হিলিতে দেখো মাথা খারাপ। এটা হচ্ছে হিলির তৃতীয় প্যান্ডেল, যেটাকে খুব বড় করে বানানো হয়েছে এবং খুব সুন্দর করে বানানো হয়েছে। ওইটা কেমন লাগছে? অসাধারণ, এত সুন্দর প্যান্ডেল আমাদের গাজলে নাই। যাই হোক, গাজলের দুর্নাম করছি না, মানে প্যান্ডেলগুলো ভালো করা যায় আর কি। হ্যাঁ, ভালো করা যায় আর আমাদের গাজলও কম না, কিন্তু ভালো করলে আরো ভালো লাগে আর কি। আসতে হয় না এত দূর দেখতে। গাইস, চলো তোমাদের এই প্যান্ডেলের ভিতরের থিমটা দেখাচ্ছি। এই প্যান্ডেলের ডিজাইনটাও খুব সুন্দর বানানো হয়েছিল এবং এই প্যান্ডেলের যে থিমটা ছিল এটাও খুব সুন্দর ছিল এবং প্যান্ডেলের মধ্যে যে মায়ের প্রতিমাটা ছিল এটাও খুব সুন্দর ছিল। প্রতিবার ঠাকুর তো সুন্দর হয়েছে, তোমাদের থিমটা দেখাচ্ছি। কেমন লাগছে ঘুরতে, কেমন লাগছে? একদম খুব সুন্দর, মানে আমি ফার্স্ট টাইম এসেছি তো, খুব সুন্দর লাগছে। এত সুন্দর ফাঁকা ফাঁকা, খুব সুন্দর, মানে কি আর বলবো। গাজলবাসীকে আসতে বলবো? অবশ্যই, একদম বলবো যে ভরে ভরে চলে আসো গাজল। কেমন লাগছে দাদা, কেমন লাগছে ভাই, কেমন লাগছে তোকে? তো আমি এখন ছবি তুলবো। ভাই, তোকে কেমন লাগছে? ভালো। কেমন লাগছে? হিলিতে এসে মোমো খাচ্ছি। কই দেখা যাচ্ছে না মোমো? এই তো এটা দিচ্ছে। তুই পাইছিস? খুবই আমি কাকার দোকানে এসে খাও, বেশি আমাদের কথা বলতে গেলে একটু মানে কি বলবো, বেশি করে দিবি দিক না দিক পরে আচ্ছা। আসার সময় প্রচন্ড বৃষ্টি পড়ছিল, তাই রাস্তার পাশে যে সমস্ত প্যান্ডেল গুলো ছিল আমরা সেগুলোই দেখেছি, আর দূরের গুলো দেখা হয়নি, মানে বৃষ্টির জন্য আর কি যাওয়া যায়নি আর কি। তারপর আমরা ঘুরতে ঘুরতে চলে আসলাম গঙ্গারামপুর, আর গঙ্গারামপুরে এসে আমরা দুটো ভালো ভালো প্যান্ডেল দেখলাম। গঙ্গারামপুরের এই প্যান্ডেলটিকে খুব সুন্দরভাবে বানানো হয়েছে এবং এর মধ্যে হাতের কাজ খুব নিখুঁত ভাবে করা হয়েছে, মানে বাইরেটা যতটা দেখতে সুন্দর লাগছে ভেতরে আরো নিখুঁত ভাবে কাজ করা হয়েছে। তো চলো তোমাদেরকে ভেতরে দেখাচ্ছি আমি। তো গাইস, আমরা এখন গঙ্গারামপুর গুনো তো দেখতে অবস্থা খারাপ হয়ে যাচ্ছে, এত সুন্দর। তো গঙ্গারামে চলে আসছি,
সবাই এখন দেখতে পারবা। এই প্যান্ডেলের মা দুর্গার প্রতিমাটি খুব সুন্দরভাবে বানানো হয়েছে এবং প্যান্ডেলের ভেতরে যে সমস্ত হাতের কাজ করা হয়েছে সেগুলি খুবই নিখুঁতভাবে করা হয়েছে এবং মানে অসাধারণ আর কি, অসাধারণ ভাবে কাজটা করা হয়েছে। আর এই প্যান্ডেলটি হলো গঙ্গারামপুরের দ্বিতীয় প্যান্ডেল। এই প্যান্ডেলটিকে রাজপ্রাসাদের মতো বানানো হয়েছে এবং দেখতে খুবই সুন্দর লাগছে, মানে অসাধারণ, মাথা খারাপ। নিরঞ্জনদা ঠিক আছে, সব বলো কি একদম দারুণ, ঠিক আছে। থেকে ভালো প্যান্ডেল হচ্ছে এটা ঠিক আছে। মনে হচ্ছে। অভিজিৎ, অভিজিৎ এই যে আমরা এখন গঙ্গারামপুর ক্লাবটার নাম কি জানো? চিত্তরঞ্জন। এই প্যান্ডেলও মা দুর্গার প্রতিমাটি খুবই সুন্দরভাবে বানানো হয়েছে এবং দেখতে সত্যি খুব ভালো লাগছে আর কি। গাইস এখন 4:43 বাজে, এখন দুর্গা পূজার দিকে ঘুরে যাচ্ছি, মণ্ডপ দিকে বেড়াচ্ছি। পাওয়া যায় সবাই সাবস্ক্রাইব করে দাও, লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো। ঠিক আছে গাইস।